একদিকে ইউরো আরেকদিকে কোপা, তাই করোনাকালেও ফুটবল জ্বরে কাবু গোটা বিশ্ব। রাত জেগে ইউরোপ আর লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করছেন ফুটবল পিপাসুরা, দেশের সাবেক ফুটবলাররাও। তাদের চোখে কি কোনো পার্থক্য ধরা পড়লো? Correa lays it off for Messi. Messi flicks it round the corner. Gomez, and it's a wonderful goal. এবার ইউরো আর কোপার আসর একসাথে হওয়ায় ফুটবল প্রেমীদের জন্য বাড়তি উৎসব। কিন্তু কোপা থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের খেলাগুলোই বেশি উপভোগ করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও জাহিদ হাসান এমিলি। তাদের মতে গতিময় ফুটবলের কারণেই ইউরোটা বেশি আকর্ষণীয় সবার কাছে। তবে শৈল্পিক ফুটবল বেশি দেখা যায় কোপায়। কোপা ফুল অফ স্কিল এবং তার সঙ্গে কিছুটা হলেও তারা ওই ছন্দের মতো ফুটবলটা খেলে। বাট ইউরো সম্পূর্ণ গতিময় খেলা, ফুল অফ স্পিড উইথ সাম স্কিল। ইউরো হলো একদম টাফ ফুটবল হয়, কোপাতে হয় যেটা হলো যে আপনার একটু স্লো ফুটবল হয়, প্লাস মানে ফুটবলটা মানে ওইভাবে এনজয় করা যায় না। বাট ইউরোর ফুটবলটা আমরা খুব বেশ এনজয় করছি। ফুটবল বিশ্লেষকরা এরই মধ্যে নকআউট থেকে ইউরোর ফেভারিট দলগুলোর বিদায় সেই আভাসই দিচ্ছে। তাই আর্জেন্টিনা ব্রাজিলের মতো লাতিন পরাশক্তিদের চেয়ে কাতার বিশ্বকাপের ট্রফিটা ইউরোপের কোনো দলেরই জেতার সম্ভাবনা বেশি বলে মনে করেন এই দুই সাবেক ফুটবলার। মাঠের ভিতর নেমে যে আমি হারবো না এরকম একটা স্বকীয়তা একটা জোরালোভাবে প্রকটভাবে দেখা যায় তার মধ্যে। এই ধরনের কিছু কিছু প্লেয়ার যেখানে যে টিমে বেশি থাকবে তাদের জেতার সম্ভাবনা খুবই বেশি। তবে আমি মনে করি যে ইউরোতে কাপটা থেকে যাওয়ার খুব সম্ভাবনা। চেক রিপাবলিকের কথা যদি বলি, ডেনমার্কের কথা বলি, তারা কিন্তু আসলে কোয়ার্টার ফাইনাল খেলবে কিনা সেটা কিন্তু শুরু থেকেই আমরা ভাবিনি। এখান থেকেই বোঝা যায় যে আপনার ইউরোর সাথে আসলে ল্যাটিন আমেরিকার দলগুলি আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপে কতটা কমপ্লিট করতে হবে সেটা আসলে সহজেই বোঝা যাচ্ছে আর কি। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা।